প্রণয়ের পথে বাধা হয়েছিল একরত্তি শিশু, তাই নিজের হাতে তার জীবন শেষ করে দিতে হাত কাঁপেনি মায়ের। পূর্ব মেদিনীপুরে কালনার ঘটনার পুনরাবৃত্তি এবার নদিয়ার হাঁসখালিতে। কালনায় মায়ের হাতে খুন হয়েছিল 3 বছরের শিশুকন্যা, হাঁসখালিতে প্রাণ গেল 1.5 বছরের শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার গাজনা দুর্লভ পাড়ায়। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে শান্তিপুরের রবি রাজওয়ারের সঙ্গে বিয়ে হয় গাজনা দুর্লভ পাড়ার বাসিন্দা ঝর্ণা রাজওয়ারের। 3 মাসের মাথায় মারা যান স্বামী, তখন ঝর্ণা গর্ভবতী। পুলিশ জানতে পেরেছে শিশুপুত্র জন্মানোর পর কাজের সন্ধানে মহিলা যান সুন্দরবনে। সেখানে তার সঙ্গে আলাপ হয় ভীম সর্দার নামে এক যুবকের। সম্পর্ক তৈরি হওয়ার পর ভীমকে নিয়ে মহিলা থাকতে শুরু করেন বাপের বাড়ির কাছে। প্রতিবেশীদের অভিযোগ, দুজনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় 1.5 বছরের শিশুটি। একটা ছেলে আইবুড়ো ছেলে থাকতো এখানে, ওকে নিয়ে ও বলেছে, হয়তো মনে হয় বলেছে যে চলে গেছে 3 দিন হলো, বলে তোমাকে নিতে পারি, ওকে নেবো না, এই কারণে বাচ্চাটাকে মেরেছে। প্রতিবেশীদের দাবি, এদিন সকালে মহিলার কান্নাকাটি শুনে ছুটে যান তারা, গিয়ে দেখেন শিশুটির মৃত্যু হয়েছে। এসে দেখছি মারা গিয়েছে, ওর মা এখানে বসে বসে কান্না করছে। আমি এসে দেখলাম যে বাচ্চাটা মরে গিয়েছে, আর ওর মা নেই বাড়ি। মরলো কি করে? মরলো গলা টিপে বলছে মেরেছে আর কেরোসিন খাইয়ে দিয়েছে। কালনা ঘটনায় নজর ঘোরানোর জন্য শিশুকন্যার দেহ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মা। পরে চেষ্টা করেছিলেন পালানোরও, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ ও প্রতিবেশীদের দাবি, হাঁসখালি ঘটনায় অভিযুক্ত স্বীকার করেছেন ছেলেকে খুনের কথা। তদন্তকারীদের অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে শিশুকে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।